আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি, যেটা সকাল বিকালের নাস্তায় তৈরি করতে পারবেন অথবা মেহমান আপ্যায়নে কিন্তু চাইলে আপনারা খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখি নিই কীভাবে পিঠাটা তৈরি করতে হবে। এর জন্য আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি ইউজ করছি। এখন আমি এখানে 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা শুধুমাত্র এখানে স্বাদের ব্যালেন্সের জন্য। এটা আপনারা যদি কেউ চান তাহলে লবণটা স্কিপ করতে পারবেন। লবণ চিনি এখন আমি একটু ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি এগুলাকে মিশাবো যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো ডিমের সাথে ভালো করে গলে যাচ্ছে। যখন চিনিগুলো ভালো করে গলে যাবে এই পর্যায়ে চলে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। অবশ্যই চেষ্টা করবেন এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দেওয়ার জন্য, তাহলে কিন্তু পিঠাটা স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি আগে থেকে নিয়ে রেখেছি। এখানে অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু সুজিগুলো দিতে যাবেন না, অল্প অল্প দিয়ে দুইবারে আমি এখানে সুজিগুলোকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন প্রথম দিকে কিন্তু এগুলা আঠালো থাকবে, পরে যখন এগুলা আপনি রেস্টে রাখবেন তখন কিন্তু সুজিগুলা এভাবে ডোটা শক্ত হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। তো এখন আমি পিঠার শেপটা তৈরি করে নিব। এর জন্য এখান থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিয়েছি ডো। এরপর আমি হাতে এভাবে একটু ঘুরিয়ে আপনারা যে যার মতো পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারবেন। আমি আজকে এভাবে গোল করে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা অথবা আপনাদের ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে দিতে পারবেন। এখন আমি এগুলোকে ভেজে নিব। এর জন্য চুলা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলগুলো কিন্তু বেশি গরম রাখবেন না, তাহলে কিন্তু নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। মিডিয়াম লোতে রেখে তেলগুলোকে গরম করে নিয়ে এরপর নাস্তাগুলো দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দুই পাশটা ভালো করে একটু ব্রাউনি কালার করে যখন ভাজা হয়ে যাবে, আমি এগুলাকে তেলগুলো ভালো করে ঝরিয়ে আমি এগুলাকে প্লেটের মধ্যে উঠিয়ে নিব। তো এখন আমার দুপাশটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে প্লেটে তেলগুলো ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আর আমার বাকি যে ডোগুলো ছিল সেগুলো দিয়ে আমি সেমভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি, যে কেউ চাইলে এটা তৈরি করতে পারবেন। একবার তৈরি করে কিন্তু এটা 1 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিলে। তো এটা কিন্তু খুবই মজা হয়। যারা তৈরি করে খেয়েছেন আপনারা কিন্তু এটা স্বাদটা বুঝতে পেরেছেন। যারা এখনও পর্যন্ত তৈরি করেননি, আশা রাখবো আমার ভিডিওটা দেখে তৈরি করে নেবেন। আর যদি আমার ভিডিওটা দেখে পিঠাটা তৈরি করে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের এই সুজির পিঠাটা কেমন হয়েছে। আমারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর আমার মতো যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।